আমাদের মনে কোনো কিছু সায় দেয় না। এই দুনিয়াতে আমরা জ্বলন্ত লাশ হিসাবে বেঁচে আছি। এই পরিস্থিতিতে যদি আমাদের পাশে আপনারা না দাঁড়ান, কারা দাঁড়াবে? আপনাদের মানবতার কাছে আমাদের এই প্রশ্ন। আপনাদের তো শিশু সন্তান আছে, আপনাদের ছেলে মেয়ে আছে, তাদের নিয়ে আপনারা স্কুলে যান, কিন্তু সকালে আমরা স্কুলে যাই না। সকালে আমরা ঘরেই বসে থাকি। এখন কিছু আহত আমাদের যেই ছেলে মেয়েরা আছে তাদের একটু খোঁজখবর নেন, তাদের হসপিটালে যান, তাদের অসহজ যে যন্ত্রণা আছে এগুলো আপনারা একটু দেখেন, এগুলো আপনারা কর্তৃপক্ষের কাছে একটু জানান। এই দায়ভার কেউ আপনার বিমান কর্তৃপক্ষ, তারপরে সরকার আছে, এদের উপরেই বর্তায়। তো এরা কি করতেছে আসলে আমাদের পাশে? এই 2টা মাসে কি খবর নিছে? আমরা শুধু ওই দিন সিএমএস থেকে শুধু লাশের একটা কপি পাইছি, এছাড়া আর কিছুই পাইনি। আমরা নিহতরা চলে গেছি আমাদের সেই ছেলের দাফন করতে। এরপর থেকে আর আমাদের সাথে তেমন সরকারের সাথে কোনো যোগাযোগই হয়নি। এই হলো আমাদের এখনকার পরিস্থিতি, যার ফলে আমরা আবারও আপনাদের কাছে দাঁড়িয়েছি। আমি সঞ্জিদা বেলায়েত, আহত জায়ানা মাহবুবের মা। আমার মেয়ে 12% বার্ন ছিল। 42 দিন হাসপাতালে কাটিয়ে গত 1 সেপ্টেম্বর বাসায় এসেছি আমরা। আর 64 দিন পর কিছুটা বাধ্য হয়েই আপনাদের সামনে কথা বলতে এসেছি। এই 64 দিনের প্রতিটি ক্ষণ আমাদের নিদারুণ কষ্ট আর বর্ণনাতীত হতাশার সাক্ষী। এই দুর্ঘটনায় যারা বেঁচে আছে তাদের অমানবিক কষ্ট, মৃত্যুসম যন্ত্রণা আমি কয়েকটা লাইনে কিভাবে বোঝাবো জানি না। নিহত আহত আমাদের সবার ক্ষতি অপূরণীয়। যে অপূরণীয় ক্ষতি হয়ে গেল নিহত পরিবারগুলোর, তা কিভাবে পূরণ হবে সেটা আমরা কেউই বলতে পারবো না। এই বাচ্চাগুলোর কষ্টকর মৃত্যু ওদের বাবা মা কখনো ভুলতে পারবে না। তাসনিয়া 33 দিন যে মরণ যন্ত্রণা ভোগ করছে, ওর মা মৃত্যুর আগের দিন আমাকে বলছে, ভাবি আমার আল্লাহ যদি মনে করে যে আমার মেয়ে মরে গেলে শান্তি পাবে, আল্লাহ তাকে নিয়ে যাক। একটা মা কখন এই ধরনের একটা কথা বলতে পারে বুঝতে হবে আপনাদের। একটা আহত বাচ্চার কষ্ট কোন পর্যায়ে গেলে এই ধরনের কথা একটা মায়ের মুখ থেকে বের হয়। বলার আসলে কিছু নাই। আজকে অনেক দিন হলো, এখনো আমার বাসায় আমরা রান্না করতে পারি না। আমার মিসেস এখনো তার বিছনা থেকে উঠতে পারে না, কারোর সাথে দেখা করতে পারে না। আমাদের এই বয়সে 2টো বাচ্চাই চলে গেছে। কাদের ভুলের জন্য চলে গেছে? আমরা সেদিকে অবশ্যই যাব না। কে ভুল করছে, কে ত্রুটি করছে, কার দোষ আছে, অন্যায় আছে, আমরা তো কাউকে পাবো না ফেরত। তারপরেও আমাদের পক্ষ থেকে দেশের জনগণ, দেশের শিক্ষিত সমাজ, আইনজীবীরা এবং দেশের ছাত্র সমাজ যে দাবিগুলা তুলেছে, আমরা সেই দাবিগুলার সাথে একমত আজ এখানে এসে পৌঁছেছি।